রাধে রাধে। আজকের আমার দুপুরের মেনু হচ্ছে দই কাতলা। তো তোমরা সঙ্গে থাকো। দেখো আমি মাছটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি হালকা করে হলুদ আর নুন মাখিয়ে এবার 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে আমি এবার ফ্রাই করে নেব। তো ফ্রাই প্যানে অয়েল দিয়ে তেল দিয়ে দিয়েছি। এইবার আমি ফিশটা ফ্রাই করে নেব। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো এবার পুরো মাছগুলোকে হালকা লাল করে ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু এটা দই কাতলার। তো এর জন্য বেশি ভালো করে ভাজবো না, হালকা করে ভাজলাম। দেখো হালকা লাল হয়েছে, কিন্তু এটা বেশি লাল হয়নি। এইবার আমি মাছগুলো পুরো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। তার সঙ্গে আমি 3টে লবঙ্গ, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এবার আমি দেব তোমার 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এটা ভালো করে আমি দিয়ে রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এবার আমি 1 চামচের মতো দেব কাঁচা লঙ্কা বাটা। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। এবার আমি এটাও হালকা করে ফ্রাই করে নেব। নেওয়ার পরে এবার আমি দেব 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি কষিয়ে নেব ভালো করে। তো কষানো আমার প্রায় হয়ে এসছে। এবার আমি নুনটা দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পরে আমি এবার কি করব, আমি এমনিতেই গরম জল একটু করে রেখেছিলাম। তো মানে মাছের দেওয়ার জন্য, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি আগে থেকে দইটাকেও ফেটিয়ে ভালো করে রেখেছিলাম। তার সঙ্গে আমি 1/2 চামচ চিনি দিয়েছিলাম। তো সেটাও আমি ভালো করে মিক্সড করে এটা এবার আমি ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করব, কেননা এটা আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়েছি। তোমরাও এটাকে বন্ধ করে দিতে হবে, কেননা না হলে দইটা পুরো ফেটে যাবে। তো আমি এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট রাখলে ঠিক হয়, কিন্তু আমি 20 মিনিটের জন্য রেখেছি। যাই হোক, 20 মিনিট পরে আমি দেখব। এবার মাছটা আমি 20 মিনিটের জন্যই ঢেকে দিলাম। তারপরে এইবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে, কেননা এটা স্মেলটা খুব ভালো হবে। তো এই জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা আরও 2-3টে দিলে ভালো হয়, কিন্তু আমার মেয়ে তো আবার ঝাল পছন্দ করে না, তাই আমি একটাই দিলাম। আর তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো আর আমাকে ফলো করো।